হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার্স বুবুই। তো আজকে হচ্ছে 6 নভেম্বর আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকের এই দিনটার জন্য আমি অনেক অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আজকে রবিবার, তো গত বৃহস্পতিবার আমার জেঠু মারা যায়, তো সেই জন্য কোনো কিছু হবে না। তো যেহেতু আমি ভেবেছি আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকের দিনটাতে অনেক কিছু ভাবা ছিল, অনেক মানে ভাবলেই কষ্ট হচ্ছে। তো সেগুলো কিচ্ছুই হবে না। তো মামা কাল রাতে ফোন করেছিল, দিয়ে বললো যে আজকে আমাদের বাড়িতে আয়, আজকে আমাদের বাড়িতে তোর খাবার নেমন্তন্ন। মানে এটা আমার জন্মদিন উপলক্ষেই, বুঝতে পারছি, কিন্তু কিন্তু না মানে যাবো আর কি মামার বাড়ি। তো জানি কোনো কিছু সেলিব্রেট করা হবে না, তো যেটুকুই হবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি ভেবেছি যে ভালো মন্দ সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করব, জন্মদিন বড় হোক বা ছোট হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7টা, এখন 8টা বাজতে যায়, এখন অবধি আমার গপুকে ঘুম থেকে তোলানো হয়নি। ওখানে গপুর বাসনগুলো রাখা আছে, আমি ওগুলো ধুয়ে নিই, তারপর স্নান করব, তারপর আমি গপুদেরকে খেতে দেবো, স্নান করাবো, সব কিছু করাবো। তো চলো আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর এখন মামার বাড়ি যাব। মামি ফোন করছে, বলছে তোমার জন্য পুজো দেবো, এসো। জানি না পুজোটা দেখতে পাবো কিনা, কিন্তু যেতে মনে একটু লেটই হয়ে যাবে, যেহেতু এই কাজগুলোও লেটে হচ্ছে। তো চলো আগে এই কাজগুলো কমপ্লিট করা হয়ে যাক। তো আমার স্নান তো এখন কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি, এবার আমার গোপুসোনাদের স্নান করানোর পালা। তো আমি এই দেখো, আজকে আমার গোপুসোনার নতুন জামা পরবে, এই একটা আর এই একটা, দুজনের ম্যাচিং ম্যাচিং করে কিনি যা কিনি। আসলে আজকে আমার এই কালারের একটা ড্রেস পরার কথা ছিল, তো সেই জন্য ভাবলাম আমি যখন পরবো এই কালার, ওই সেম কালারের আমার গোপুদের জন্য নেবো। তো এরপরে একটা ভিডিও আসবে, দেখবে তারাপীঠের ব্লগ। তো সেখানে আমরা ইস্কন মন্দির গিয়েছিলাম বীরচন্দ্রপুরে, সেখানে আমি এই গোপুদের জন্য এই জামাগুলো কিনেছি। তো আমি তো পরতে পারছি না, তো আমার গোপু সোনারাই পড়ুক, তাই না? তো আমি আজকে তোমাদের স্নান করানোর ভিডিও এসব কিছু দিতে পারবো না, তাহলে মনে হয় ভিডিওটা জানি না কতটা বড় হবে, কি হবে না হবে, তবু আজকে একটা দেবো না, ঠিক আছে? আমি জাস্ট স্নান করিয়ে তার মানে গোপুসোনাদেরকে কেমন লাগছে সেটুকু তোমাদেরকে জাস্ট দেখাবো। এরপরে কোনো একটা ভিডিও করব যেটা শুধুই আমি গোপুসোনাদের জন্য রাখবো। গোপুসোনারা সকালে কিভাবে ওঠে, কি খায় না খায়, সারা দিন এরকম মানে গোপুসোনাদের সারা দিনের একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না, তো আমি স্নানটা করিয়ে নিই বেশি বক বক না করে, ঠিক আছে? চলো। এই দেখো আমার গোপু সোনারা রেডি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা আমার বড় গপু, এটা আমার ছোট গপু। আর এই যে তুমি এই রাধাকৃষ্ণটাকে দেখছো, এটা কাল রাত্রে 12টার সময় আমার বর আমাকে বার্থডে উইশ করেছিল, তখন আমাকে এটা গিফট দিয়েছিল। আসলে এই গপু দুটো এখানে রেখেছিলাম, এখানে ধূপবাতি দিই, আর এই জায়গাটা না আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আমি ভাবছিলাম যে এরকম রাধাকৃষ্ণ এই গপুগুলো যেমন পিতলের, সেরকম পিতলের আনবো, কিন্তু আমি এটা কারোর সাথে শেয়ারও করিনি। তাও সন্ধ্যের সময় দেখছি বর নিয়ে এসেছে, পিতলের না হোক, আমার রাধাকৃষ্ণ আছে, এটাই অনেক। তো এই যে বাঁশি, এটা হচ্ছে ছোট গপুরের, তো এই রাধাকৃষ্ণর সঙ্গে বাঁশি দেয়নি, সেই জন্য আমি এই ছোট গপুর বাঁশিটা আমি এই কৃষ্ণ ঠাকুরকে দিচ্ছি, বাট এটা থাকছে না। বড়টা দিলে হবে কি? বড়টা দিয়ে দেখি একটু, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদেরকে। বড় বাঁশিটা দিয়ে ভালো লাগছে না, সেই জন্য এই ছোট বাঁশিটাই দিয়ে দিলাম। কালকে রাত 12টার সময় উইশ করার একটা মজার ঘটনা আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে এই ঠাকুরটা দেখছো না, এই ঠাকুরটা ওই বীরচন্দ্রপুর ইস্কন মন্দির থেকেই আনা হয়েছে। গোপুদের ড্রেস যখন কিনেছিলাম তখনই নিয়ে এসেছিলাম। যে এখানে একটা বাপ্পা আছে, আর এই যে আর একটা কৃষ্ণ সোনা। তো এদের মোটামুটি ফুল জল দেওয়া কমপ্লিট, এবার এদেরকে খেতে দিয়ে দিই, ওদেরও তো খুব খিদে পেয়েছে, তাই না? তো চলো একদম এদেরকে খেতে দিয়ে আমি রেডি হয়ে যাব, তারপর দেখা হচ্ছে। তো আমি এখন রেডি, আর এখন প্রায় 12টা বাজছে, এবার যাব। তো চলো যাওয়া যাক। আসলে আজকে একটু হলেও খারাপ লাগা আছে, তো সেই জন্য ওই মানে অতটা এনার্জি নিয়ে অতটা জোরে আমি কথা বলতে পারছি না। তো যতটুকু বলছি ততটুকু একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? তো চলো।
মামার বাড়ি গিয়ে গিয়ে মামি আমাকে আশীর্বাদ করতে লেগেছিল, যেহেতু আমাদের মামার বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। এমনিতে আমার যাওয়ার কথা ছিল 8টা, মামি ফোন করলে আমি বললাম 10টায় বেরোচ্ছি, তারপর বেরোই তখন 12টা, আর পৌঁছাতে তো প্রায় 12:30টা বেজেই গিয়েছিল। তো মা আমাকে আশীর্বাদ করতে পারবে না, কারণ মায়ের ওষুধ চলছে, সেই জন্য তাই মামিকে দিয়েই আশীর্বাদ স্টার্ট হয়েছে। আর মেজো মামি তারপর দিদা সবাই আশীর্বাদ করেছে, সব ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আশীর্বাদের পর আসি খাওয়া দাওয়ার পর্বে। তো মেনুতে ছিল ভাত, ডাল, শাক, 5 রকমের ভাজা, তারপর পায়েস, তারপর মাছের টক, এই সমস্ত কিছু ছিল। আমি গুছিয়ে খেতেও জানি না, গুছিয়ে বলতেও জানি না, সেই জন্য জাস্ট এইটুকু দেখিয়ে দিলাম, ঠিক আছে। বিকেল 4টে বেজে গিয়েছিল বাড়ি আসার জন্য বেরোবো, সেই টাইমে ভাই বায়না ধরলো যে তুমি কেক কাটো, কেক খাবো। তো আমাদের বাড়িতে ওখানেও বলো কোনো দোকানে, ওখানেও কোনো দোকানে, সেই জন্য বাজারে গেলাম, বাজার থেকে কেক কিনে আনলাম। আর এদিকে আমার বরের দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে আর কেকটা এত শক্ত হয়ে গিয়েছিল যে ছুরি যাচ্ছিলই না, অনেক কষ্ট করে কেকটাকে কাটতে পেরেছি। মানে আমার কোনো রকম ইচ্ছে ছিল না কেক কাটার, ভাইদের আবদার, মানে সেই জন্য কেক কিনে কেক কেটে আমাকে খাইয়ে দিয়েই একদম বাড়ি চলে এসেছি। আসলে মানে তারা যদি এইটুকুতে খুশি হয় আমি কেন করবো না, তাই না? সেই জন্য আমি এখানে সবাই একটু কেক দিয়ে তাই মামার বাড়ি থেকে চলে এসেছি। মামার বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছিল। তো আমি একটু শুয়েছিলাম, মামার বাড়িতে গিয়েও ঘুমিয়েছি। এবার নিজের বাড়িতে নিজের রুমের ঘুম এক, আর অন্য জায়গায় ঘুমানো এক, মানে ওখানে ঘুম হলেও মনে হয় না যে ঘুমিয়েছে এরকম ব্যাপার। তো এখানে এসে একটু ঘুমোলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। তারপর গোপুকে প্রদীপ দিলাম। আর এখানে মা আমার জন্য পায়েস করেছিল, সেই জন্য গোপুকে সন্ধ্যের সময় আজকে পায়েস খেতে দিয়েছি, গোপু খাচ্ছে এখন। তো ভালো মন্দ মন্দ বলবো না, তো আজকের দিনটা বেশ ভালোই কেটেছে, খারাপ কাটেনি। মানে অন্যান্য বছর একদম আলাদাভাবে হয়, তো এই বছর একটু আলাদা ধরনের হয়েছে, বাট আমার তাতে খুব ভালো লেগেছে, খুব মানে খুবই ভালো লেগেছে। কিন্তু একটু একটু কোথাও একটু যেন কীরকম লাগছে, মানে একটু মানে এতটুকু, কিন্তু বাদবাকি সব ভালো লাগছে, এতটুকু কোথাও যেন খারাপ লাগা আছে, জানি না। মানে অন্যান্য দিন আমি যেরকম হাসি খুশি থাকি বা যেরকম একদম মানে কি বলবো চিৎকার চেঁচামেচি করি, আজকে ভিতর থেকে আসছে না সেটা, এইটুকুই জাস্ট খারাপ লাগা, না কিছু না। আর আজকে আমাকে হোয়াটসঅ্যাপ, ইনস্টা, মেসেঞ্জার, ফেসবুকে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো না, মানে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, তাতে মানে আমি তো আলাদা লেভেলেই চলে গিয়েছি, মানে আমি আলাদা লেভেলেই অহংকার করতে লেগেছি। মানে সবাই আমাকে এত মানে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, তো সবাইকে আমার তরফ থেকেও ভালোবাসা রইলো। সবাই আমাকে আশীর্বাদ করবেন, ঠিক আছে? আমি যেন বড় হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, তো সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এই ফার্স্ট টাইম কলেজে যাওয়া স্টার্ট করেছি, মানে 3 দিন কি 4 দিন গিয়েছি এরকম। তো নেক্সট ভিডিও আসবে, যে নেক্সট ভিডিও এখনও 2টো ভিডিও আছে যেগুলো আমার এখন এডিট করা হয়নি, সেই জন্য আমি আপলোড দিতে পারছি না। ফোটার পর থেকে 2টো ভিডিও করেছি, ওটা এখনও এডিট হয়নি। মানে আমার মনে হয় এই প্রথম কোনো ভিডিও আমি এত বক করে বকেছি আর ভিডিওটা হয়েছে। তাছাড়া আমি কি করি, এমনি ভিডিওটা করে নিই, বাড়িতে এসে তো মানে রেকর্ডিং অন করে ভয়েস দিই, এরকমভাবে হয়। তো এই প্রথম আমার একটু হলেও সাহস জুগিয়েছে, সেই জন্য এরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো ওই ভয়েস দিতে একটু বেশি দেরি হয়, সেই জন্য ভিডিওগুলো এডিট করা হয় না। তো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আর এরপরে নেক্সট ডে কলেজ যাব যেদিন, সেদিনকার ভিডিও করব। তো তোমরা পাশে থেকো, আমার সাথে থেকো, ঠিক আছে? আমার ভালোবাসা নিও, আর আমাকেও সবাই মিলে অনেক ভালোবাসা দিও। আর আজকে তোমরা যে ভালোবাসা দিয়েছো আমি বুঝেছি তোমরা আমাকে খুবই ভালোবাসো,
আর এভাবেই আমার পাশে থাকবে, ঠিক আছে? আজকের মতো এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে আর আমাকেও ভালো থাকার আশীর্বাদ করবে, ঠিক আছে? তো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Ah,